হ্যালো ফ্রেন্ডস, আজকে আরেকটা ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে, আমি আগের দিন নিয়েছিলাম যে এখানে একটা প্লেন সারফেস আছে, এই সরি ইনক্লাইন্ড সারফেস আছে, যেটা হরাইজন্টালের সঙ্গে আলফা অ্যাঙ্গেলে আছে। তা এইবার এখানে যদি একটা ব্লক রাখি, সেই ব্লকটাকে যদি আমি পি বলে টানি, পিটা হচ্ছে এই এখানের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, মানে এই প্লেনের সারফেসটার তলের সঙ্গে থিটা কোণে আছে সারফেসটার সঙ্গে। তাহলে আমরা এখানে বলতে পারি এইটা হচ্ছে, এইটুকু রেখে দিচ্ছি, তারপরে আবার দেখাচ্ছি। এই ব্লকটা এখানে হচ্ছে রিয়াকশন ফোর্স, আর নিচে এদিকে হচ্ছে ডাব্লিউ ফোর্স অ্যাক্ট করবে। তাহলে ডাব্লিউ ফোর্সটাকে, এটা যদি আলফা, এটাও আলফা, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ কস আলফা, আর এখানে হচ্ছে পারপেন্ডিকুলার দিকে ডাব্লিউ সাইন আলফা, মানে এইটাকে নিচের দিকে এবং পারপেন্ডিকুলারলি ভাঙলাম। তাহলে আর নিশ্চয়ই ডাব্লিউ কস আলফার সমান হবে, মানে এই দুটো ইকুয়েট করছে। এইবার কিন্তু এখানে আরেকটা ফোর্স আছে, পি, এদিকে কস থিটা, আর উপরের দিকে আরেকটা পি সাইন থিটা। এবার যদি এই ব্লকটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে যায়, তাহলে কি হবে? সেক্ষেত্রে থিটাটা কি হতে পারে, সেটাই আমরা এখানে দেখব। কেমন? এবার আমরা যদি ওপর দিকে ওঠে, তাহলে এই বরাবর মিউ আর আরেকটা ফোর্স অ্যাক্ট হবে, সেটা হচ্ছে মিউ আর। কারণ মিউ আরটা তখন আর নিচের দিকে অ্যাক্ট করবে না, ওপর দিকে উঠলে তো নিচের দিকে, মানে ফ্রিকশনাল ফোর্স সবসময় অপোজিট কাজ করে। এটাই তো এফ। মিউ আরটা তখন এই দিকে অ্যাক্ট করবে, মানে এই বরাবর। তাহলে এবার আমি এটাকে নিয়ে ইকুয়েশন লিখছি। ইকুয়েশন লিখি। প্রথম কথা হচ্ছে, উপর দিকে কটা ফোর্স আছে? আর প্লাস পি সাইন থিটা ইকুয়াল টু ডাব্লু কস আলফা, তাই না? এবার এদিকে কি আছে? এদিকে হচ্ছে ডাব্লু সাইন আলফা। এদিকটা কি আছে দেখুন, মিউ আর প্লাস পি কস থিটা ইকুয়াল টু ডাব্লু, এদিকের এইটা ইকুয়াল হচ্ছে ডাব্লু সাইন আলফা। এখান থেকে আটটাকে আমরা, এই দুটো ইকুয়েশন পেলাম, এখান থেকে আটটাকে আমরা এলিমিনেটিং করার চেষ্টা করবো, অর্থাৎ আটটাকে অ্যাভয়েড করে আটটাকে অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করব। তেমনি ফ্রম 1 we have r plus p sin theta equal to w cos alpha, or r is equal to w cos alpha minus p sin theta। এই p sin থিটাটা এপাশ থেকে এপাশে গিয়ে মাইনাস হলো। তাহলে এই আর এর ভ্যালুটা আমরা ইকুয়েশন নাম্বার 2তে বসিয়ে দেবো, অর্থাৎ এটা যদি ইকুয়েশন নাম্বার 3 দিই, তাহলে এখানে এইটুকু লিখলেই হবে। উই গেট ফ্রম 2 and 3 কি পাচ্ছি? এই আর এর ভ্যালুটা শুধু
এইখানে বসিয়ে দেবো। তাহলে এখানে লিখি মিউ ইন্টু মিউ আর, তো আর এর ভ্যালুটা এইটা বসবে, ব্র্যাকেটেই বসাই ডাব্লু কস আলফা মাইনাস পি সাইন থিটা ইকুয়াল টু, না তারপরে প্লাস আছে পি কস থিটা একটা আছে ইকুয়াল টু ডাব্লু সাইন আলফা আছে। মানে এই ইকুয়েশন নাম্বার 2তে আর এর ভ্যালুটা শুধু এইখান থেকে বসিয়ে দিলাম, এই যে এখান থেকে। ঠিক আছে, তাহলে এই দাঁড়াচ্ছে ইকুয়েশন নাম্বার 2টা, এইটা দাঁড়াচ্ছে, অর্থাৎ 2 আর 3 থেকে এইটাই পাচ্ছি। কেমন? এইবার এটাকে ইকুয়েট করি। মিউ ডাব্লু কস আলফা মাইনাস মিউ পি সাইন থিটা প্লাস পি কস থিটা ইকুয়াল টু ওপাশে যা আছে তাই ডাব্লু সাইন আলফা। অর এবার এটা একটু ওপরে নিয়ে যাই, নাহলে দেখতে অসুবিধা হবে। এখানে এই যে পি কস থিটাটা এটা আগে আনছি, পি কস থিটা মাইনাস মিউ পি সাইন থিটা ইকুয়াল টু ডাব্লু সাইন আলফা। এই জিনিসটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, মাইনাস মিউ ডাব্লু কস আলফা। ঠিক আছে, অর পিটাকে এখানে রেখে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিই, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এবার ডাব্লুটা যদি কমন নিই, সেকেন্ড ব্র্যাকেটেই করি, সাইন আলফা মাইনাস মিউ কস আলফা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা জানি মিউ ইজ ইকাল টু ট্যান ফাই, এটা আমাদের জানা আছে তাই না? এটা তো আমরা জানি। তাহলে সেই মিউর জায়গাতে ট্যান ফাই বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়াচ্ছে, দেয়ারফর পি কস থিটা মাইনাস ট্যান ফাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাব্লু কস আলফা মাইনাস ট্যান ফাই। ফাইটা হচ্ছে ফ্রিকশনাল অ্যাঙ্গেল, কস আলফা or or p into cos থিটা মাইনাস ট্যান ফাই, মানে হচ্ছে সাইন ফাই, আর উপরে তো সাইন থিটা ছিলই, বাই কস ফাই নিচে, এখানে ডাব্লু কস আলফা সাইন ফাই কস আলফা বাই কস ফাই নিচে, অর পি ইন্টু, এটার সাথে এটা গুণ হবে, কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডাব্লু, এখানে কস আলফার সাথে কস ফাই গুণ হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে,
কস আলফা কস ফাই, এটা ফাই কিন্তু, মাইনাস কস আলফা কস ফাই কস আলফা সাইন ফাই, কস আলফা সাইন ফাই যেটা এখানে ছিল সেটাই এইভাবে লিখলাম, সাইন ফাই সরি কস আলফা কস ফাই আর সাইন আলফা সাইন ফাই কস আলফা। এটা একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এটা তো কস আলফা সাইন আলফা হবে, সাইন আলফা, এটা সাইন আলফা ছিল, সাইন আলফা সরি, এটা কস আলফা চলে এসেছিলো, তাহলে এটা সাইন আলফা কস ফাই আর কস আলফা সাইন ফাই, কস আলফা সাইন ফাই হবে, ঠিক আছে, আর নিচে কস ফাই, ব্রাকেট ক্লোজ, or p into এই উপরেরটা cos থিটা প্লাস ফাই, p ইন্টু cos থিটা প্লাস ফাই, নিচের cos ফাইটা জিরো নয়, ওই জন্য এই দুটোকে উড়িয়ে দেওয়া হলো, এখানে ডাব্লু, এইটা মানে হচ্ছে সাইন সাইন আলফা কস ফাই কস আলফা, এটা ফর্মুলা পড়ছে, এই দুটোই ফর্মুলা, এটা হচ্ছে সাইন, এই ফর্মুলাটা সাইন আলফা মাইনাস ফাই, যেমন এটা একটা ফর্মুলা, এ সাইন এ প্লাস বি, মানে সাইন এ, এটা যদি এ হয় এটা বি ধরি এইভাবে হবে, আর একটা কসে কস এ প্লাস বি হচ্ছে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এটাই হয়। তো যাই হোক, এবার পি ইকুয়াল টু আমরা বলতে পারি ডাব্লিউ ইন্টু এ পাশে সাইন আলফা মাইনাস ফাই ডিভাইডেড বাই কস থিটা প্লাস ফাই, এই নিয়ে এলাম। এখানে কসটা কখন ম্যাক্সিমাম হলে পিটা মিনিমাম হবে, যখন যখন কস আলফা প্লাস ফাই, যখন কস থিটা প্লাস ফাই এই জিনিসটা এক হবে, ইকুয়াল টু কস জিরো, কস জিরোর মান নিত ওয়ান, তাহলে থিটা প্লাস ফাইটা ইকুয়াল টু জিরো হচ্ছে, থিটাটা মাইনাস ফাই হচ্ছে, অর্থাৎ যখন এইখানে আবার চলে যাই, যখন এই থিটাটা সরি যখন এই থিটাটা মাইনাস ফাই হবে, তখন অর্থাৎ ফ্রিকশনাল অ্যাঙ্গেলের নেগেটিভ হবে, নেগেটিভ দিকে এইদিকে আসবে, তখন পিটা হচ্ছে মিনিমাম ইয়েতে দিলেই ওটা নিচের দিকে নামতে শুরু করবে। কেমন আজকের ক্লাসটা এটাই নিয়ে, অর্থাৎ একটা ব্লককে যখন নিচের দিকে নামতে শুরু করে তখন এই অ্যাঙ্গেলটা কত হবে, পি ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করা হবে, পি ফোর্সটার মান কত হবে, তা আমরা এই ইকুয়েশানটা থেকে পেয়ে যাব, যদি আমরা ওই ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা জানি আর ফ্রিকশনাল অ্যাঙ্গেলটা ওখান থেকে বার করে নেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।